নমস্কার সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব প্যাসিভ আয়ের উৎসের কিছু উদাহরণ এবং সেগুলির কিভাবে আপনারা কোথা থেকে জেনারেট করতে পারবেন, আপনারা লাভ করতে পারবেন, অর্জন করতে পারবেন। আমার নাম ইন্দ্রনীল। আজকে লাইভ সেশন শুরু করছি। প্রথমেই আসি প্যাসিভ আয়ের বা ইনডাইরেক্ট উৎসের আয়ের উদাহরণ নিয়ে। যেমন প্যাসিভ আয় হলো এমন একটি উপার্জনের পদ্ধতি যেখানে ব্যক্তিকে বা আপনাকে সক্রিয়ভাবে কাজ করতে হয় না, বরং একবার বিনিয়োগ বা উদ্যোগ নেওয়ার পর এটি দীর্ঘমেয়াদী আয় এনে দেয়। এখানে কিছু জনপ্রিয় প্যাসিভ আয়ের উৎসর উদাহরণ দেওয়া হলো, সেগুলো নিয়ে আলোচনা শুরু করছি। প্রথম হচ্ছে ডিভিডেন্ড ইনকাম। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তারা কোম্পানির লভ্যাংশ থেকে নিয়মিত আয় করতে পারেন। কোম্পানিগুলো তাদের লাভের একটি অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসাবে বিতরণ করেন। এটি একটি জনপ্রিয় প্যাসিভ আয়ের উৎস। ভাড়ার আয়, রেন্টাল ইনকাম। যদি আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান বা জমি থাকে তাহলে আপনি এটি ভাড়া দিয়ে মাসিক আয় করতে পারেন। এটি অন্যতম স্থায়ী ও নির্ভরযোগ্য প্যাসিভ ইনকামের সোর্স। তিন হচ্ছে ব্যাংকিং স্থায়ী আমানতের সুদ। ব্যাংকে স্থায়ী আমানত এফডি থাকলে বা সঞ্চয় হিসাবে টাকা রাখলে আপনি সুদ হিসেবে আয় করতে পারেন। এটি কম ঝুঁকিপূর্ণ এবং আয়ের উৎস। বন্ড বা ডিবেঞ্চার থেকে আয়, ইনকাম ফ্রম বন্ডস অ্যান্ড ডিবেঞ্চার। সরকারি বা বেসরকারি সংস্থার বন্ড এবং ডিবেঞ্চার বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পরে সুদ বা কুপন পেমেন্টের মাধ্যমে আপনি আয় করতে পারেন। ডিজিটাল পণ্য বিক্রি, সেলিং ডিজিটাল প্রোডাক্ট। ই বুক, অনলাইন কোর্স, সফটওয়্যার, ডিজিটাল আর্ট বা মিউজিক তৈরি করে একবার আপলোড করলে তা থেকে দীর্ঘদিন ধরে আপনি আয় করতে সম্ভব হবেন। 6 হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। যদি আপনার ব্লগ, ইউটিউবার চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার ভালো ফলোয়ার থাকে তাহলে আপনি বিভিন্ন কোম্পানির পণ্য বা পরিষেবা প্রচার করে কমিশন হিসাবে প্যাসিভ আয় অর্জন করতে পারেন। অটোমেটেড অনলাইন বিজনেস, ড্রপ শপিং, প্রিন্ট অন ডিম্যান্ড, অ্যামাজন এফবিএ, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন ইত্যাদির মাধ্যমে আপনি ব্যবসা পরিচালনা করতে পারেন, যা স্বয়ংক্রিয়ভাবে আপনাকে আয় এনে দেবে। রয়্যালটি ইনকাম, ধরুন গান, বই বা ছবি বা কোনো পেটেন্ট তৈরি করলে তা থেকে রয়্যালটি ফি আপনি পেতে পারেন। যেমন একজন লেখক বই লিখে প্রকাশ করেন, তার বিক্রিতে রয়্যালটি আয় হয়, তার ইনকাম জেনারেট হয়। তিন হচ্ছে পিয়ার টু পিয়ার ল্যান্ডিং। অনেকে ফিনটেক কোম্পানির প্রথম ব্যক্তিগত ঋণ প্রদানের প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে বিনিয়োগ করলে সুদের মাধ্যমে আয় করা যায়। পরবর্তী হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, আরইআইটি। দ্বারা সরকারি সম্পত্তি কেনার ঝামেলা চান না অনেকে, তারা আরইআইটিতে বিনিয়োগ করতে পারেন, যা থেকে নিয়মিত ভাড়া এবং লভ্যাংশ পাওয়া যায়। তো উপরে মানে আমরা এতক্ষণ যে আয়গুলো সম্বন্ধে আলোচনা করলাম সেগুলোর উৎস আপনাকে দীর্ঘমেয়াদী আর্থিক স্বাধীনতা এনে দেবে। তবে প্রতিটি ক্ষেত্রে সক্রিয় পরিচালনা এবং বিনিয়োগ কৌশল জানা খুব গুরুত্বপূর্ণ। আপনি কোন উৎসে বিনিয়োগ করতে চান? তো দক্ষতা এবং উন্নয়নের মাধ্যমে আপনি আপনার সঠিক আয়, যেগুলো নিয়ে আলোচনা করা হলো, সেগুলি আপনি বৃদ্ধি করতে পারেন। তো সেগুলির জন্য আপনাকে কি করতে হবে? সেগুলি জন্য আপনাকে সরাসরি শ্রম বা সময় বিনিয়োগ করতে হয় সক্রিয় আয়ের জন্য। তবে দক্ষতা, স্কিল বাড়িয়ে উন্নত কৌশল অবলম্বন করে আপনাকে সক্রিয় আয় বহুগুণ বৃদ্ধি করা সম্ভব।
এখানে দক্ষতা উন্নয়নের মাধ্যমে আয় বৃদ্ধির কয়েকটি আলোচনা আপনাকে আমরা বলবো। যেগুলি হচ্ছে উচ্চ চাহিদা সম্পন্ন দক্ষতা অর্জন করা। যেমন বর্তমান বাজারে দক্ষতাগুলির চাহিদা বেশি, সেগুলো শেখা এবং আয়ের সুযোগকে বহুগুণে বাড়িয়ে দেওয়া। তারপরে ডিজিটাল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, গণিত এবং আর্থিক বিশ্লেষণ, ফিনান্সিয়াল অ্যানালিস্ট, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং। যত বেশি নতুন ট্রেন্ড দক্ষতা রপ্ত করতে পারবেন, তত বেশি আপনার উপার্জনের সুযোগ তৈরি হবে। সার্টিফিকেশন ও কোর্স সম্পন্ন করে আপনি কর্মক্ষেত্রে আপনার যোগ্যতা বাড়াতে পারেন। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সার্টিফিকেট কোর্স করতে পারেন, যেমন আনডেমি, কোর্সেরা, লিঙ্কডইন লার্নিং, ইডিএক্স ইত্যাদির মাধ্যমে নির্দিষ্ট দক্ষতার ওপর আপনি সার্টিফিকেট পেতে পারেন। সিএমএ, সিএফএ, সিপিএ এবং এমবিএ এর পর পেশাদার কোর্স করলে আপনার ক্যারিয়ার আরো দ্রুত স্কেলে বৃদ্ধি পাওয়া সম্ভব হবে। এটি চাকরির বাজারে আপনার প্রতিযোগিতা সক্ষমতাকে বাড়াবে এবং উচ্চ বেতনের সুযোগ এনে দেবে। একাধিক উপার্জনের পথ তৈরি হবে। একটি মাত্র চাকরির ওপর নির্ভর না করে একাধিক মাধ্যমে সক্রিয় আয় বাড়ানোর চেষ্টা করুন। ফ্রিল্যান্সিং, আপনার দক্ষতা ব্যবহার করে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এর মতো প্ল্যাটফর্মে কাজ করুন। পরামর্শ দান, কনসাল্টিং, যারা নির্দিষ্ট জিনিসে ভালো জ্ঞান আছে যাদের এবং অভিজ্ঞতা আছে, তারা পরামর্শক হিসাবে ফির ভিত্তিতে, চার্জের ভিত্তিতে কাজ করতে পারেন। ট্রেনিং ও কোচিং, নতুনদের প্রশিক্ষণ দিয়ে অনলাইনে কোর্স তৈরি করে আয় বাড়ানো যায়। ক্যারিয়ার উন্নত করা এবং উন্নয়ন করার মাধ্যমে বেতনও বৃদ্ধি করা সম্ভব হয়। আপনার কর্মস্থলে বেতন বৃদ্ধি ও পদোন্নতির জন্য আপনি কৌশলগুলো অবলম্বন করতে পারেন, যেমন নতুন দক্ষতা শিখে মাল্টিটাস্কিং করুন, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা উন্নত করুন, কোম্পানির জন্য নতুন আইডিয়া ও উদ্যোগ আনুন, নিজের কর্মক্ষমতা ও কর্মদক্ষতা প্রমাণ করুন এবং ভালো পারফরমেন্স দেখান। একটি ভালো প্রোফাইল ও দক্ষতা থাকলে সহজেই উচ্চ বেতনের চাকরি বা ফ্রিল্যান্স প্রজেক্ট আপনি পাবেন। ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার এবং আপনার দক্ষতাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য ব্যক্তিগত ব্র্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ। লিঙ্কডইনে সক্রিয় থাকুন, নিজের কাজ শেয়ার করুন, ইউটিউব, ব্লগ বা সোশ্যাল মিডিয়াতে নিজের জ্ঞান শেয়ার করে ক্লায়েন্ট বা চাকরির সুযোগ তৈরি করুন। নেটওয়ার্কিং করুন, পেশাদার ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। আপনার ব্র্যান্ড যত বেশি শক্তিশালী হবে, তত ভালো কাজের অফার আসবে আপনার কাছে এবং আপনি আয়ও করতে পারবেন এবং আপনার আয়ও বাড়বে। সক্রিয় আয় বাড়ানোর জন্য দক্ষতা বৃদ্ধি করে সবচেয়ে বেশি কার্যকর কৌশল, যেটি আপনি উচ্চ চাহিদা সম্পন্ন দক্ষতা অর্জন করে নতুন সুযোগ তৈরি করতে পারবেন এবং ক্যারিয়ার উন্নয়নে মনোনিবেশ করতে পারবেন, যার মাধ্যমে আপনি আরো উল্লেখযোগ্যভাবে আপনার কর্মক্ষমতা এবং উন্নতি, আপনার লাইফের জীবনে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন, যেটি আপনাকে অনেক একটি উচ্চ শিখরে পৌঁছে দেবে। আপনি কোন দক্ষতা শিখতে চান বা আয় বাড়াতে চান, আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ। আজকের লাইভ সেশন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। যত বেশি সম্ভব আমার এই লাইভ সেশনটিকে শেয়ার করুন। আর কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করতে চাইলে বা শুনতে চাইলে আমাকে অবশ্যই লিখে জানান। ধন্যবাদ। নমস্কার।